আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মোমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। এই ভিডিওটিতে 32 নম্বর পৃষ্ঠার সময় নির্ণয়ের ক্ষেত্রে কাল্পনিক রেখার ভূমিকা এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। সময় নির্ণয়ের ক্ষেত্রে কাল্পনিক রেখার ভূমিকা অপরিসীম, এই কথা দিয়েই মূলত শুরু করছি। পৃথিবীর মানচিত্রের সময় নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে যেইটা ভূমিকা রাখে সেটা হলো এই কাল্পনিক রেখা। আমরা জানি এই পৃথিবীটা অভিগত গোলকের ন্যায়, অর্থাৎ গোলকের ন্যায় গোলাকার পৃথিবী নিজ অক্ষ বা মেরুরেখার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। ইতিপূর্বে আমরা এই বিষয়টা অনেকবার আলোচনায় বলেছি। যে সময়ে কোনো স্থানের মধ্যরেখা সূর্যের ঠিক সামনে আসে তখন ওই স্থানে দুপুর ধরা হয় এবং বেলা 12টা বাজে, এবং এখান থেকে মূলত দিনের অন্যান্য সময়গুলো নির্ধারণ করা হয়। তো এই ছিল কাল্পনিক রেখার 3-4টা তথ্য, 3 থেকে 4টা তথ্য উপস্থাপন করেছি। গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো মূলত আছে বইয়ে। এখন আমরা বই থেকে প্রতিটা লাইন অনুসারে আমরা এখন দেখব। সময় নির্ণয়ের ক্ষেত্রে কাল্পনিক রেখার ভূমিকা। পৃথিবী প্রায় একটি গোলকের ন্যায়, তাই পৃথিবীর মানচিত্রের সময় নির্ধারণের ক্ষেত্রে কাল্পনিক রেখার ভূমিকা অপরিসীম। গোলাকার পৃথিবী নিজ অক্ষ বা মেরুরেখার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান ভিন্ন ভিন্ন সময়ে সূর্যের সামনে উপস্থিত হচ্ছে। তাহলে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যের উপস্থিত হচ্ছে কী কারণে? ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান ভিন্ন ভিন্ন সময়ে সূর্যের সামনে উপস্থিত হচ্ছে মূলত গোলাকার পৃথিবী যেহেতু নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, মূলত এটার ফলে পৃথিবীর বিভিন্ন স্থান বিভিন্ন সময়ে সূর্যের বিভিন্ন সময় উপস্থাপিত হচ্ছে। যে সময়ে কোনো স্থানের মধ্যরেখা সূর্যের ঠিক সামনে আসে তখন ওই স্থানে দুপুর হয় এবং ঘড়িতে তখন 12টা বাজে। দুপুর বা মধ্যাহ্ন অনুসারে অন্যান্য সময় নির্ধারণ করা হয়। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বিধায় পূর্বে অবস্থিত স্থানসমূহে আগে সূর্যোদয় ঘটে। তাহলে পূর্বে অবস্থিত স্থানগুলোতে কেন আগে সূর্যোদয় ঘটে? এটা হলো পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে এটার ফলে। কোনো স্থানের সময় বেলা 1টা হলে তার 1 ডিগ্রি পূর্বের স্থানে সময় বেলা 1টা 4 মিনিট, অর্থাৎ প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় যেহেতু 4 মিনিট, সেহেতু কোনো স্থানের সময় বেলা 11টা হলে তার 1 ডিগ্রি পূর্বে স্থানে সময়টা বাড়বে, অর্থাৎ 1টা 4 বাজবে তো সেখানে, এবং 1 ডিগ্রি পশ্চিম স্থানে বেলা 12টা পশ্চিমে কমবে, তাহলে 12টা 56 মিনিট সেই সময় বাজবে। গ্রিনিচে 0 ডিগ্রি বা 0 ডিগ্রি যখন সকাল 8টা, তখন কোনো স্থানে সকাল 10টা হলে উক্ত স্থানের দ্রাঘিমা হবে 30 ডিগ্রি পূর্ব। আবার সময় গ্রিনিচের চেয়ে কম হলে উক্ত স্থানটি গ্রিনিচের পশ্চিমে অবস্থিত হবে। সময় গ্রিনিচের চেয়ে কম হলে ওই উক্ত স্থানটি গ্রিনিচের পশ্চিমে অবস্থিত হবে। এভাবে দ্রাঘিমার অবস্থান থেকে সময়ের অবস্থান থেকে দ্রাঘিমা নির্ণয় করা হয়।
তাহলে দ্রাঘিমা কীভাবে নির্ণয় করা হয়? দ্রাঘিমার অবস্থান থেকে সময় এবং সময়ের অবস্থান থেকে দ্রাঘিমা নির্ণয় করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত সময় নির্ণয়ের কাল্পনিক রেখার ভূমিকা নিয়ে আলোচনা। পরবর্তীতে আমরা পৃথিবীর গতি পরিচ্ছেদ নিয়ে জানব। আল্লাহ হাফেজ।